প্রতিদিনই আমরা যাতায়াত করি কোনো না কোনো রাস্তা দিয়ে, এবং সেই রাস্তা দিয়ে যাতায়াতের সময় কোনো না কোনো সেতু বা ব্রিজ পড়ে। সেখানে হয়তো রাস্তায় গর্ত রয়েছে, বা খানাখন্দে ভরা রয়েছে রাস্তা, বা জল জমে রয়েছে রাস্তা। তা নিয়েই আমাদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগ থাকে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি আপনাদের কোনো কাঠের সেতু পার করে যেতে হতো, সেটা দিয়ে পারাপার করতে হতো প্রত্যেক দিন, শুধুমাত্র আপনি নয়, আপনার ছোট ছোট ছেলে বা মেয়ে বা আপনার পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের নিয়ে যদি আপনাদের সেই কাঠের সেতু দিয়ে রোজ পারাপার করতে হতো, এবং সেখানে প্রত্যেক দিন একটা ভয় থাকতো যে আদৌ আমরা ঠিকঠাক করে পারাপার করবো তো, নাকি এই ব্রিজটা আচমকাই ভেঙে যেতে পারে, ভয় রয়েছে, কিন্তু তার মাঝেও পারাপার করতেই হচ্ছে। এবং কাঠের সেতুই নয়, সেখানে রয়েছে এক বা দু তিনটি বাঁশ, এবং সেই বাঁশের উপর দিয়েই স্কুল পড়ুয়া থেকে শুরু করে নিত্যদিন সেখানে যাতায়াত করছেন সাধারণ মানুষ। কি কথা বলছি, কেন বলছি, হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু এবার আর হবে না। আমরা আপনাদের সামনে সাধারণ মানুষের খবর নিয়ে আসি প্রত্যেক দিনই, আজও তার অন্যথা হবে না। বুধাখালী, কাকদ্বীপের বুধাখালী গ্রাম, এবং সেই গ্রামের বিবেকানন্দ সেতু, সেই সেতুর কথা আপনাদের সামনে আজ তুলে ধরব। সেখানে কি হয়েছে, এই যে কাঠের সেতুর কথা বললাম, সেখানে এই কাঠের সেতু ছিল ৩০ বছর ধরে। ৩০ বছর খুব একটা কম সময় নয়, তিনটি দশক। কিন্তু এই ৩ দশকে কারোর মনে পড়লো না এই কাঠের সেতুটা ঠিক করার কথা। তারপর কি হলো, টানা বৃষ্টি, এবং এই টানা বৃষ্টির কারণে সেই কাঠের সেতুটা ভেঙে পড়লো। তারপরে এই বাঁশের উপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। কি সেই ছবি একবার দেখাবো আপনাদের, তারপর পুরোটা বলবো। ৩০ বছর আগে যে সেতু বানিয়েছিল একটা গ্রাম পঞ্চায়েত, সেটা ২৫ বছর লেগে গেল মেরামত করতে পারলো না তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক সাংসদ। প্রশ্ন উঠছে তেমনই। টানা বৃষ্টিতে ভেঙে পড়লো বুধাখালীর বিবেকানন্দ সেতু। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা। চূড়ান্ত দুর্ভোগে ফটিকপুরের প্রায় ৪,০০০ বাসিন্দা। যে সেতুর নাম ভালোবেসে দেওয়া হয়েছিল যুগপুরুষ বিবেকানন্দের নামে। গল্পটা শুরু হয়েছিল ১৯৯৫ থেকে ৯৬ সালে। তখন বুধাখালী পঞ্চায়েতে বামফ্রন্টের বোর্ড, তাদেরই উদ্যোগে চুনকুড়ি নদীর ওপর তৈরি হয় এই কাঠের ব্রিজ। খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। রাজনগর আর ফটিকপুর দুই গ্রামের মানুষ উপকৃত হন। কিন্তু ২০০৩ সালে বোর্ডের দখল নেয় তৃণমূল কংগ্রেস। তারপর থেকে টানা ২০২৬ পর্যন্ত বুধাখালী পঞ্চায়েত তৃণমূলেরই দখলে। অথচ চুনকুড়ি নদীর এই কাঠের ব্রিজের কোনো সংস্কার হয়নি। দুর্বল হতে হতে একদিন ভেঙেই পড়ল ব্রিজটি। আসলে গেমটা কি জানেন? মন্টুরাম পাখিরা, তিনি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তার হাতে দায়িত্ব ছিল। তারপর ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তার হাতে আবারও দায়িত্ব। কিন্তু তার মাঝেও এই কাজটা কেন করা হলো না, সেই প্রশ্ন উঠে আসছে। প্রাক্তন বিধায়ক মন্টুরাম পাখিরা বারবার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছেন কংক্রিটের ব্রিজ বানিয়ে দেবেন, ভাঙা ব্রিজ সারিয়ে দেবেন, কিন্তু কথা রাখেননি প্রাক্তন সাংসদ চৌধুরী মোহন জাটুয়াও, যিনি ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত সাংসদ ছিলেন। নিজের সাংসদ কোটার টাকায় পাকা ব্রিজ করার কথা বলেছিলেন। কথা রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বাপি হালদারও, যিনি ২০১৯ থেকে এখনো তৃণমূলের প্রতীকে জিতে আসা সাংসদ। এখন ভাঙা পাটাতনের ওপর কয়েকটা বাঁশ ফেলে প্রাণের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্কুল পড়ুয়া মহিলারা। বাধ্য হয়ে অনেকে ঘুরছেন বাড়তি ৩ কিলোমিটার পথ। রাতে তো ঝুঁকি আরো কয়েক গুণ। গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলেই প্রতিশ্রুতি, ভোট মিটলেই ভুলে যাওয়া, এটাই এখন দস্তুর হয়ে গেছে। দেখুন, আমরা অ্যাকচুয়ালি ফটিকপুরের নদীবেষ্টিত এলাকার মানুষ। আমাদের চলাফেরার জন্য যে ব্রিজটা আজ থেকে প্রায় ২৫ বছর আগেকার এই ব্রিজটা বামফ্রন্ট আমল থেকে ছিল, তো সব নেতামন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়ে গেছে, কেউ কিন্তু আজ পর্যন্ত কিছু করতে পারেনি। ১৫ বছর ধরে ১৫ বছর মানুষগুলো যাতায়াতের এমন অবস্থা হয়ে যায়, যার পরায় নিজেরা একটু কাঠকুটা চেয়ে এনে আমাদের এই পাশ থেকে ফটিকপুর থেকে রাজনগর থেকে চেয়ে মোটামুটি এরা নিজেরা মোটামুটি কোনো রকম সারিয়ে ১৫ বছর ধরে এরা মন্টু পাখিরা এসে প্রতিশ্রুতি দিল যে পোলটা করে দেবে। বানেশ্বর দাস গ্রাম পঞ্চায়েতের দুবারের প্রধান, তার আগে ছিলেন উপপ্রধান, তারও আগে ছিলেন একবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, পরের বারই দল বদলে তৃণমূলের সদস্য। আর এখানেই আসল চমক,
5 বারের সদস্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস নিজেই এখন স্বীকার করছেন ব্রিজের কোনো সংস্কারের কাজ হয়নি, স্রেফ লোক দেখানো কিছু পেরেক মারা হয়েছিল মাত্র। ক্ষুব্ধ গ্রামবাসীরা এখন দরবার করছেন নতুন বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানার কাছে। স্থায়ী সমাধানের দাবিতে তারা সেই আবেদন জানিয়েছেন। এই ঘটনাটা শুনে হয়তো আপনাদের প্রত্যেকেরই একটা লাইন তো মনে করবেই, সুনীল গঙ্গোপাধ্যায়, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। সত্যি এই ফটিকপুরের যে 4000 গ্রামবাসী রয়েছেন তাদের কথা কেউ শোনেননি। তাদের কাছের তরফ থেকে যে দাবি পাওয়া হয়েছিল সেই দাবিও কেউ শোনেননি। এবং প্রশ্নটা ঠিক এখানেই থাকছে, যেই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে 30 বছর আগে এই সেতু নির্মাণ করা হয়েছিল, তার পরবর্তীতে যখন তৃণমূলের কাছে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, সাংসদ থেকে বিধায়ক সমস্ত কিছুই আছে, তারপরেও কেন তারা কোনো কাজ করলো না? তার মানেই কি সেখানে সদিচ্ছার অভাব ছিল? সেই প্রশ্নই উঠে আসছে। এই খবর সম্পর্কে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট করে। একই সঙ্গে আপনাদের এলাকায়ও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা এরকম কোনো ভাঙাচোরা সেতু তা থাকে, তার খবর আমাদের জানান কমেন্ট করে। একই সঙ্গে সমস্ত ধরনের খবরের আপডেটের জন্য নজর রাখুন রাষ্ট্রিক্সে।